গুড আফটারনুন বন্ধুরা, দেখো প্রতিদিনের মতো আজকেও দুপুরের মেনু নিয়ে চলে আসলাম। এখানে আমি পুঁই শাকটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে জল ফেলে দিলাম, আর ওখানে করেছি চিচিঙ্গে আলুর একটা মাখা মাখা মতো তরকারি। আর এখানে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এখানে দেখো প্রচুর লঙ্কা আমি কী করি, কন্টেনার বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে আর কন্টেনার করে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। তোমরা এভাবে রেখে দেবে। তা এখন বর্ষাকাল তো লঙ্কা খুব পচে যায়। এখানে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, এর মধ্যে একটু আলু সিদ্ধও আছে, করে নিয়েছি। আর এখানে দেখো ইলিশ মাছ, বর্ষাকাল, এখন ইলিশ মাছ খাবো না তা কখনো হয়? এখন মাংস খাবো না, এখন শুধু ইলিশ মাছ খাবো। আচ্ছা, এই ইলিশ মাছের ভাপাটা করে নিলাম। সবাই তো জানো এতে কিন্তু সর্ষে কম আছে, পোস্তই বেশি আছে, কারণ আমাদের সর্ষে খেলে মানে গ্যাস হয়, সেই জন্যে আমরা বেশিটা পোস্ত খাই দিই। সর্ষে আছে হয়তো মানে কি বলবো, 1 চামচ আর 4 চামচ পোস্ত, এরকম করেই মানে বেশিরভাগ ভাপাতে দাও। আমি আজকে প্রেশার কুকারে করে ভাপা করব। দেখো খুব সুন্দর হয় প্রেশার কুকারে ভাপা, জল দিয়ে তারপর বাটি বসিয়ে আর আমি 2খানা সিটি দেবো, দিয়ে এখন কমিয়ে দিয়ে রেখে দেবো। যখন মানে খাবো তার আগে খুলবো। যে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, মাছের একটা কালকে ডিমওয়ালা মাছটা রেখে দিচ্ছি, কারণ কালকে আমার ছেলে চিকেন খেয়েছে বলে মাছ খায়নি, আজকে খাবে, ওর জন্য মাছটা ভেজেছি, আর আমাদের জন্য ওইগুলো। আর এখানে হয়ে গেছে দেখো, আমি হলুদ দিই না কিন্তু ভাপাতে। কেমন হয়েছে আজকে রান্নাগুলো জানিও